নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম কাঁচা কুমড়োর একটা তরকারি। এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। নরমালি কাঁচা কুমড়োর তরকারি কিন্তু আমি এভাবে বানাই না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই রেসিপিটা আমি দেখলাম। আর আমার মনে হলো বেশ ভালো, একটু অন্যরকম। আর সত্যিই তাই, ভীষণই স্পাইসি, টক ঝাল মিষ্টি, একটা অন্যরকমই স্বাদ। আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি দেখুন একটা গোটা কাঁচা কুমড়ো একটু খোসা শুদ্ধ রেখে আমি এভাবে কেটে নিয়েছি। আধা ছাড়িয়েছি, আধা খোসা রেখেছি। এভাবে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য মৌরি, কালো জিরে, জিরে, মেথি, সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সবচেয়ে ভালো লাগবে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা হলে সমস্ত মশলা একসাথেই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতাটা। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা হিং। হিংটাও একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাও একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে কুমড়োটাকে ছেড়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট ২-৩ এটাকে একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখবেন যখন কুমড়োটা একটু হালকা নরম হয়ে আসবে তখন এটার মধ্যে নুন দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই নুন আর বিট নুন এই দুটোর কম্বিনেশনে এটা একটা দারুণ টেস্ট আসবে। এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি। এটা দেখুন সবজি থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর কুমড়োটাও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমেই রাখবো এবং এটা জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি হাতে ঘষে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিশিয়ে নেব আর খুন্তির মাথাটা দিয়ে এভাবে এটাকে চেপে চেপে একদম ঘেঁটে দেব। কারণ এই সবজিটা কিন্তু গোটা গোটা থাকে না, এরকম একটু ঘাটা ঘাটাই হয়। এটাকে ঠিক এভাবে মিশিয়ে দেব। এবার এখানে পুরো জলটা শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই রয়েই যাচ্ছে। যেহেতু এটা একটু জলো সবজি সেই জন্য এখানে এবার দিয়ে দিচ্ছি ১ চামচ মতো একটু ময়দার গুঁড়ো। আপনারা আটা কিংবা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এটা দেখুন ময়দাটা দেওয়ার সাথে সাথেই জলটা একদম টেনে গেল। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। কি রেসিপিটা ভালো লাগলো তো? খুব ইজি। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদের একবার এভাবে বানিয়ে খাওয়াবেন। আমার মনে হয় তাদের বেশ ভালো লাগবে। ভাত, রুটি দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা বেশ যায়। যেরকম হয় স্পাইসি সেরকমই হয়। একদম মানে একটা মিষ্টি আর একটা টক ভাব। আমার কিন্তু দারুণ লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। ধন্যবাদ।